খন্দকার এই সভায় আমাদের ডিসিসির সভাপতি মহাশয় উপস্থিত, আমাদের কংগ্রেসের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাইনরিটির ব্লকের সভাপতি মহাশয়, শিলচর থেকে শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি, বিভিন্ন কংগ্রেসের পদাধিকারী এবং আজকে আর যারা উপস্থিত আমার ভাইরা, আজকে আমরা বয়োজ্যেষ্ঠ এবং শ্রীকোনা টিভির টেলিভিশনের পর যেটা সভা, অতি গুরুত্বপূর্ণ সভা, সেই সভাতে বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন, সবে উপদেশমূলক বক্তৃতা দিয়েছেন। ওনাদের কথা থেকে আমরা কিছু শিখেছি বা ওনাদের কথা থেকে আমরা কিছু বুঝতে পেরেছি যে আগামী নির্বাচনে একটা পরে একটু পরে আমরা মিটিং চলে, তো আমরা বুঝতে পেরেছি আপনাদের খুব আছে, আপনারা এমএলএর প্রতি খুব আছে, আমরা স্থানীয় রাজনীতি যারা আমরা কংগ্রেসে করি তাদের প্রতিও খুব আছে। আপনারা দয়া করে আগামী 26-এর বিধানসভা, এই বিধানসভায় দেশের পরিস্থিতি এবং জনগণের সুরক্ষার জন্য আপনারা এইভাবে খুব না প্রকাশ করে আগামী বিধানসভায় আমাদের কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন কংগ্রেস রাজনীতিতে বর্তমানে আপনারা 3 ভাগে আপনারা জানেন কংগ্রেস রাজনীতি হয়। একটা হয় টিকেট রাজনীতি, একটা হয় ভোট রাজনীতি, একটা হয় প্রতিশ্রুতি রাজনীতি। তো আমরা বর্তমানে টিকেট রাজনীতিতে আমরা দেখছি বিভিন্নভাবে মানুষ এসে আমাদেরকে বিভ্রান্ত করছে, কিন্তু ওনারা জানে না কংগ্রেস একটি বিরাট ভারতবর্ষের একটি প্রতিষ্ঠা সংগঠন, যার ইতিহাস স্বাধীনতা সংগ্রামী কংগ্রেসরা করেছিল, এই দেশকে স্বাধীন করেছিল কংগ্রেস। আর সেই কংগ্রেসের নেতৃত্বে বর্তমানে ভারতের যত উন্নতি, সেই উন্নতি হয়েছিল এই ভারতবর্ষে। কিন্তু এই বিজেপি সরকার কংগ্রেসকে যে পরাস্ত করে বিভিন্নভাবে, আপনারা জানেন যে এই কংগ্রেস পরাজিত হয় নাই, কংগ্রেস জয়ী ছিল। বর্তমানে মোদী সরকারের যে ভারতবর্ষের গণতান্ত্রিক যে পদ্ধতি, সেটাকে ধূলিসাৎ করে মিশিং তত্ত্ব দ্বারা জয়যুক্ত হয়ে আজকে দেশ শাসন করছে। বন্ধুগণ, আপনারা এটাও জানেন যে আজকে যে সাম্প্রদায়িক দাঙ্গা সমগ্র ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা প্রতিষ্ঠিত, যারা আমরা পার্শ্ববর্তী এলাকায় আমরা বাস করি, গ্রামগঞ্জে, আমরা সেটা মেনে নিতে পারি না। আমরা